আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। অঙ্কিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে যেহেতু নিউ ইয়ার, তো সেই জন্য নিউ ইয়ার উপলক্ষে তোমাদের সবাইকে আমার ও আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে ও তোমাদের পরিবারের সবাইকে নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা রইলো। তো আজকে ভেবেছি আমি সারাদিন কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই যে টাকা সেটা হলো আমি বাজারে যাব, আর বাজারে যেতে যেতে আমি তোমাদের সাথে আজকে আমার জীবনে কিছু কথা শেয়ার করবো। তো সেইগুলো শুনতে হলে ইন্টারেস্ট থাকলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর চলো আমি বাজারের জন্য বেরিয়ে পড়ি, কারণ প্রচুর লেট হয়ে গেছে, মোটামুটি 10টা বেজে গেছে। তো সেই জন্য বাজারে যাই, আর বাজারে অবভিয়াসলি আমি মার সাথেই যাচ্ছি। তো দেখো কী কী কিনছি, আর দেখা হচ্ছে বাজারে গিয়ে। বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মাত্র 6-7 মিনিটের মধ্যে আমি কিন্তু পৌঁছে গেছি বাজারে। আর বাজারে এসে দেখতে পেয়েছি আজকে কিন্তু খুব একটা ভিড় নেই, তার কারণ তোমাদের আমি আগেই বলেছি আজকে 1 জানুয়ারি। তো এইখানে কিন্তু ভিড়টা কম ছিল, কিন্তু ভিড় কম থাকলেও দাম কিন্তু কম ছিল না, দাম কিন্তু প্রচুর ছিল। তবুও খেতে তো হবে। আর ওই দিকটায় আমি দেখছিলাম বস্তায় বস্তায় মাল ট্রাকে করে যাচ্ছে, হয়তো বাইরে কোথাও যাচ্ছে। আমাদের কিন্তু এইখানে সবজি করা শেষ, সাথে নিয়ে নিলাম একটু মাংস। তো মাংস একটু নিয়েছি, তার কারণ আমি আর বোন খাবো, তো সেই জন্য। তো মা আর আমি টানতে টানতে কিন্তু পৌঁছে গেছি বাড়িতে এসে আমি একদম সব খুলে বসেছি। তো এইখানে অনেক কিছু এনেছি, তোমাদেরকে বলে দিচ্ছি কে এনেছি। সিম এনেছি, এটা 10 টাকা। এইটা ছিল বিন গাজর মিলে 15 টাকা। আর টমেটোটা ছিল 20 টাকা, ফুলকপি ছিল 20 টাকা, আলু এখানে 2.5 কেজি আছে 40 টাকা। 2 কেজির দাম 40 টাকা, কিন্তু 2.5 কেজি 40 টাকা দিয়েছে, যেহেতু একটু বেশি এনেছি। আর এইখানে ধনেপাতা 10 টাকা ছিল, আর মটরশুঁটিগুলোও ছিল 20 টাকা। আর এখানে ছিল বেগুনটাও কিন্তু 20 টাকায় ছিল, লাউ ছিল 15 টাকা, আর পেঁয়াজ ছিল 15 টাকা। তো ওগুলো করতে করতে দেখলাম এইদিকে মা মাংস ধুতে বসে গেছে, আর মাংস টাংস মা ধুচ্ছে। আমি ভাবলাম একটু গোপাল ঠাকুরকে দেখে আসি, সকাল থেকে কিন্তু দেখা হয়নি এনার সাথে। তো এসে দেখতে পাচ্ছি মা খুব সুন্দর করে সাজিয়েছে গোপাল ঠাকুরকে তো দেখা হয়ে গেল। এবার তো পেটে কিছু দিতে হবে। তো মা কিন্তু মার কাজ ঠিকই করছিল। এখানে ডিমের অমলেট বানিয়ে দিয়েছে, ভাত একটু কম ছিল, সেই জন্য মুড়ি দিয়ে একদম খেয়ে নিচ্ছে। আর প্রচুর টেস্টি হয়েছিল, সকাল সকাল এরকম খাওয়া ভালোই লাগে, তাই বলো? তো এইখানে কিন্তু মার সাথে আমি একটু হেল্প করতে বসে গেছি, তার কারণ আমি আগেই বললাম মার্কেটে যেতেই এত দেরি হয়েছে, তো রান্না বান্না করতে তো দেরি হবে। সেই জন্য মার সাথে একটু গল্প করতে করতে আমি একটু মার হাতে হাতে কাজগুলো এগিয়ে দিচ্ছি। আর এইখানে আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোনো ঝগড়ার কথা বলছি, হ্যাঁ একটা অন্য ব্যাপারে মার সাথে কথা বলছিলাম, একটা ঘটনা আমার ঘটে গেছিলো। তো সেগুলো ডিসকাস করতে করতে এদিকে কিন্তু আমার সবজি বানানো শেষ। মা এখানে মশলা টশলা করে মাংস বসিয়ে দিয়েছে। মাংসটা কিন্তু পাঁঠার মাংস ছিল, আর এখানে মা পাঁঠার মাংস এত সুন্দর করে বানিয়েছিল যে প্রেশারে না দিলেও মাংস কিন্তু খুব শান্তিতে খেয়েছি আমরা, সেদ্ধ হয়ে গেছে একদম। আর এখানে ছিল অন্য একটা ডিশ, এই রেসিপিটা আমি তোমাদের সাথে ফুল শেয়ার করবো বলে ভেবেছি নেক্সট কোনো ভিডিওতে। তো এইখানে আমার আর বোনের জন্য কিন্তু কষানো মাংস চলে এসেছে, খাওয়ার জন্য আমরা বসে পড়েছি। আমি এখানে বসে পড়েছি, আর খুবই টেস্টি লাগছিল। সাথে কিন্তু মার বকুনিও খাচ্ছিলাম, তার কারণ আমার কিন্তু স্নান হয়নি, 2টো কিন্তু তখন বেজে গেছিলো। তো সেই জন্য আমি ভাবলাম এত বকুনি খাওয়া যাবে না, স্নান করে আসি। স্নান করে এসে দেখতে পাচ্ছি মা কিন্তু ভাত টাত বেড়ে রেডি করে রেখেছে। আর এখানে ছিল কপি ঘন্ট, সর্ষের সবজিটা ছিল। আর এখানে আমি এডিট যখন করছিলাম না, তখন আমার মুখে জল এসে যাচ্ছিলো, এত টেস্ট ছিল সবজিটা। তো এখানে আমি খেতে বসে গেছি, আর খেতে বসতে বসতে আজকে কিন্তু আমার শুধু এইখানেই খাওয়া না, ছিল আবার ফ্রাইড রাইসও। তো এখানে মাংস আর আলু নিয়ে কিন্তু বোনের সাথে আমার ঝগড়া লেগে গেছে। আমাদের মাংস থেকে আলুটাই বেশি দেওয়া হয়েছে মাংসতে, তার কারণ আলু নতুন আলু বলে কথা, আমি আর বোন প্রচণ্ড ভালোবাসি। এখানে বোন আর আমার মাংসর জন্য ঝগড়া লেগে গেছে। আমরা বলছিলাম তোর 4 টুকরো, তোর 3 টুকরো। তো নর্মালি আমাদের মাংস আর আলু আর সোয়াবিন নিয়েই ঝগড়া হয়, তাছাড়া আর কোনো কিছুতেই কিন্তু আমরা ঝগড়া করি না। তো এইখানে ঝগড়া করতে করতে আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। আমার সাথে মাকে এটাও বলছিলাম যে আজকের রান্নাবান্না কিন্তু মা অসাধারণ হয়েছে। তো তোমরা তো জানোই মাংস আহা অসাধারণ খাওয়া দাওয়া, বাঙালির মাংস মাছ এগুলোই তো বাঙালি খায়। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া আমি করছিলাম, খুবই শান্তিতে খাচ্ছিলাম। অনেক দিন পর মনে হচ্ছে যে পেটে কিছু যাচ্ছে। আর সাথে বললাম মা মাছটা না হয়ে কিন্তু খুব খারাপ হচ্ছে। মা বললে এই নে তেজপাতাগুলো নিয়ে ভেবে নে এগুলো মাছ, তো খেয়ে নে। তো মার কথা মতো খেয়ে নিলাম। আর এদিকে চলে এলাম, ভাবলাম আজকে তো ঘুমানো যাবে না, কারণ হোম অ্যাসাইনমেন্ট প্রচুর রয়েছে, সেগুলো আমি করতে বসে গেছি। আর করতে করতে আমার এই শয়তান মন, তারপর অবুঝ মন, অসাধারণ একটা মন আমাকে বলছিল এইখানে তুই এগুলো করতে বসলে সেই পার্সেলগুলো কে খুলবে। তো সেই জন্য আমি এগুলো সাইড করে রেখে দিলাম। আর সাইড করে রেখে আমি এই পার্সেলগুলো নিয়ে চলে এসেছি। পার্সেলগুলো কিন্তু আমি যখন বাজারে গিয়েছিলাম তখন এসেছিলো, বোন আগেই দেখে নিয়েছে, এখন আমি দেখছি। তো এইটা কিন্তু আমার একটা টপ ছিল, কালারটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা আমার আগে এসেছিলো, পরে আমি এক্সচেঞ্জ করেছি। আর এইটা কিন্তু তোমরা বুঝতেই পেরে গেছো, অবভিয়াসলি রিং লাইট।
আর এটার সাথে একটা ঘটনাও জড়িয়ে আছে, সেইটা আমি তোমাদের সাথে যখন নাকি ফিক্স করবো তখন বলবো। আর এইখানে কিছু কিছু এমন জিনিস আছে মানে এসেছে যেগুলো আমি বুঝতেই পারিনি। এটার দাম ছিল 1600-র বেশি, 1650 এরকম ছিল। তো কীভাবে আনলাম বা কে এনেছে বা কিছু, সেগুলো আমি পরে বলবো। আর এটা ছিল মাইক্রোফোন। তো আমি তো মাইক্রোফোন আমার মোবাইলে ইউজ করতে পারবো না, তার কারণ আমার মোবাইলে সিস্টেমই নেই। তো তোমরা তো দেখতেই পেলে আমার রিং লাইটের ঘটনা। অ্যাকচুয়ালি রিং লাইটটা কে দিয়েছে সেটা আমি যখন ফিক্স করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, রিং লাইটটা ফিক্স করার জন্য একজন নিশ্চয়ই চাই, তো আমি ফিক্স করবো ভাবছিলাম, কিন্তু এটাও ভাবছিলাম কে আমাকে ক্যামেরাটা করে দেবে। তখনই আমার মনে পড়লো আমার এই বোনদের কথা, আর আমি ঝটপট করে একদম ফোন করে নিলাম। তখনই 2 মিনিটের মধ্যে আমার বোনেরা চলে এসেছে আমাকে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো চলো রিং লাইটে ফিক্স করি, তার সাথে তোমাদের সাথে শেয়ার করি কিছু কথা। দেখে তো ভেবেছিলাম একা একাই ফিক্স করে নিতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালিতে হয়নি। তো আমি এইখানে পারছিলাম না বলে ইউটিউবে ভিডিও দেখে নিলাম, আর ভিডিও দেখে আমি লেগে পড়লাম। তো এই রিং লাইটটা দিয়েছে আমার একজন সাবস্ক্রাইবার, আমার ওয়েল উইশার, আমার সেই প্রথম দিন থেকে ভিডিও বানানোর জন্য সেই মানুষটা সাপোর্ট করছে, আমার প্রিয়জনের মধ্যে একজন সেই মানুষ যে আমাকে এই জিনিসটা দিয়েছে। তো সে আমার ফার্স্ট সাবস্ক্রাইবার বলা চলে। তো অনেক দিন ধরে ভাবছিলাম এইটা আমি অর্ডার দেবো, কিন্তু দেওয়া হচ্ছিল না। সে খুব ভালো করে বুঝে গেছে এই জিনিসটা আমার এখন দরকার, তো সে নিজে থেকে আমাকে এই গিফটটা দিয়েছে। বছরের প্রথম দিনে এই গিফটটা পেয়ে আমি সত্যিই খুব খুশি হয়েছি, তো তাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমার কিন্তু ফিক্স করা শেষ, আর আমি এখানে লাগিয়ে দেখছিলাম কেমন লাগছে। তো দেখতে পাচ্ছি না, ফিক্সটা একদম ভালোই করেছি। তারপর আমি ঘরে এনে লাইটটা জ্বালিয়ে দেখছিলাম কতটুকু আলো পাওয়া যাবে। তো দেখছিলাম খুবই ভালো হয়েছে। তোমরাও চাইলে অবশ্যই ফ্লিপকার্টে থেকে অর্ডার দিতেই পারো। তো যাই হোক, এখানে টপটা যে এনেছিলাম সেটাও একটু পরে দেখলাম কেমন লাগলো। তারপর বোন বলছে এগুলো শুধু করলে হবে না, চল একটু রিলস বানাই। তো রিলস বানালাম। তোমরা যদি আমার এই রিলসগুলো দেখতে চাও, অবশ্যই আমার ইনস্টার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। তো এইখানে আমার সব কাজকর্ম শেষ, বোনদের সাথে একটু কথা বলছিলাম। এনারা দুজনেই কিন্তু পড়াশোনা করছে, কেউ একজন এই 9-এ পড়ছে একজন, আর একজন পড়ছিল 5-এ। তো এখানে আমরা বাইরে চলে এসেছি একটু এদের সাথে ঘুমি করে। তারপর দেখতে পাচ্ছি সন্ধ্যা লেগে গেছে, আর আমার একটা স্টুডেন্টের বাড়ি থেকে ফোন করেছে, আমার সেখানে যেতে হবে, খুবই ইম্পর্টেন্ট ছিল। তো সেই জন্য মা আর আমি মিলে চলে গেলাম সেই স্টুডেন্টের বাড়ি। এটা কিন্তু আমার স্টুডেন্টটা না, এটা তার বোন। আর আমার যাওয়া শুনে স্টুডেন্ট কিন্তু নিজের কাজে বসে গেছে, ও আমার জন্য কিছু বানাচ্ছে। তো তোমরা দেখো ও আমার জন্য হাতে বানানো কি নিয়ে এসেছে। কিটা দেখি, এরকম করে দেয় সুন্দর করে 2 হাত দিয়ে। 2024-এ মেসেজের যুগে এই গ্রিটিংস কার্ডগুলো পেলে কিন্তু মনটা খুশি হয়ে যায়। তো ওইখানে যে কারণে গেছিলাম ইম্পর্টেন্ট ডিসকাস করে, তারপর আমরা চলে এসেছি বাইরে, মানে বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিয়ে দেবো। চলো ভাবি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে।